কিছুই বুঝতে পারছি না, তুমি হঠাৎ আমার গায়ে হাত তুললে কেন? কিছু বুঝতে পারতেছো না? তুমি বুঝবে কি করে? হ্যাঁ, তুমি তো শুধু বোঝো 3 বেলা খাওয়া আর সুন্দর সুন্দর শাড়ি পরা, নিজে একটু সেজে গুজে আমার সামনে এসে দাঁড়িয়ে থাকা একদম মূর্তির মতো। তোমার মতো মূর্তি দিয়ে কি করবো আমি? হ্যাঁ, 2.5 বছর হয়েছে, 2.5 বছর হয়েছে তোমাকে বিয়ে করছি, একটা সন্তান আনতে পারো নাই, আমাকে বাবা ডাক শোনাইতে পারো নাই। তোমার মতো বৌদি আমি কি করব? এই যে সুন্দর চেহারা, এগুলো ধুয়ে দিয়ে কি শরবত বানাই খাবো আমি? হ্যাঁ, দেখো, আমি তো চেষ্টা করছি, তুমি তো জানো। এখন মা না হতে পারলে আমার দোষটা এখানে কোথায়? অবশ্যই দোষ আছে। তুমি একটা বাজা, আর বাজাদের না কখনো বাচ্চা হয় না। আমার ভুল ছিল, মা কতবার করে আমাকে নিষেধ করছিল, বাবা বিয়ে শাদী করলে দেখে শুনে কর। হ্যাঁ, মাকে আমি বলছিলাম মেয়েটা যেহেতু সুন্দর, আমার মনে খুব লক্ষ্মী হবে, ও ঘরে আসার সঙ্গে সঙ্গে 1-2 বছরের মধ্যে তোমার কোনো একটা নাতি চলে আসবে। হ্যাঁ, এত বড় একটা স্বপ্ন দেখিয়ে তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে আসছিলাম। আমি যদি জানতাম যে আমার এই কপালে বাপ ডাকার মতো, মানে বাপ ডাকার মতো কোনো সন্তান হবে না, আসবে না, তুমি দিতে পারবে না, বিয়ে করা তো দূরে করো, তোমার বাড়তির সীমানা পর্যন্ত আমি যাইতাম না। যাও, চোখের সামনেতে যাও। তুমি কি বলছো এগুলা? তুমি কি ভেবেচিন্তে কথাগুলো বলছো? দেখো, আমার মাথা না অনেক গরম, কিন্তু আমি চাচ্ছি না তোমাকে একটা থাপ্পড় দিছি না, আমি চাচ্ছি না তোমাকে আরো কয়েকটা থাপ্পড় দিয়ে এই সুন্দর গাটা লাল করে ফেলি। সো আমার চোখের সামনে থেকে চলে যাও সোজা, নাহলে কিন্তু খবর আছে। যাও, শুধু পারে পেন 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 করে কান্না করতে। হ্যাঁ, আরে ওর জায়গায় যদি ছোট বোনকে বিয়ে করতাম, এই 2.5 বছরে 4-5টা বাচ্চা দিয়ে দিত, আর একটা বাচ্চা দিতে পারেনি। মিজাজটাই খারাপ করে দিয়েছে। আমার কত ফ্রেন্ড আছে বিয়ে করার পরের বছরে বাবা ডাক শুনছে, 2.5 বছর হয়েছে এখনো বাবা ডাক শুনতে পারতেছে না। বাবা, কি হয়েছে তোর? মন খারাপ কিসের জন্য? আর না বইলো না, তুমি আমাকে বলছিলে না দেখে শুনে একটা লক্ষ্মী মেয়ে বিয়ে করতে? আমি তো ভাবছিলাম লক্ষ্মী হবে। 2.5 বছর হয়ে গেছে, এই পর্যন্ত না পারতেছে আমি বাবা ডাক শুনতে, না পারতেছে তোমাকে দাদি ডাক শোনাইতে। আমার এখন মনে হচ্ছে কি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। বাবা, আর একটা বছর ধৈর্য ধরে থাকছিস, আর কয়টা বছর দেখার পর পরে সিদ্ধান্ত নিবি। দোষ তো তোরে থাকতে পারে, সমস্যা একবার ডাক্তার দেখায় নে। মা, ডক্টরকে অনেকবার দেখিয়েছি, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা ওই মেয়েটা। আর তাছাড়া তুমিও কিন্তু ইদানিং মিষ্টির পক্ষ নিয়ে কথা বলতেছো। আমি তোমাকে সাফ সাফ করে বলে দিতেছি, এই মেয়েকে নিয়ে আমি আর সংসার করবো না। আমার খুব দ্রুত বাপ ডাক শুনতে ইচ্ছা করতেছে। আমার বন্ধুরা বাপ ডাক শুনে কত সুন্দর করে বাড়িতে গেলে আব্বু 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 করে ঝাঁপিয়ে কোলের উপরে উঠে, আমার কষ্ট লাগে। আমারও মন চায় যে আমার একটা সন্তান থাকুক, বাড়িতে আসবো, আব্বু আব্বু করে কোলে উঠবে, আমি নিয়ে একটু চুমু দেবো, আমি একটা চিপস কিনে দিব, আমি চকলেট কিনে দিব, মানে কত চিন্তা ভাবনা আমার। আর ঠিক আছে, বললাম তো, আর কয়টা দিন দেখ না, তারপরে পরে যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যাবে, বুঝছিস? মা, আর কয়েকটা দিন কেন? হ্যাঁ, আমি আর একটা দিনও দেখতে পারবো না। আমি প্রয়োজনে এখন আজকে যাব, যে আমার বন্ধুর একটা বোন আছে, আমাকে খুব পছন্দ করে, আমি ওকে বিয়ে করে নিয়ে আসবো। তুমি ওই বউকে দিয়ে কি করবে সে তুমি জানো, বাড়ির কাজকর্ম করো, ওকে চাকরানির মতো খাটাও, ওকে নিয়ে আমি আর সংসার করতে পারবো না। প্রয়োজনে আজকে এখন এই মুহূর্তে আমি বিয়ে করতে চাচ্ছি। আমার কথাটা শোন। আল্লাহ, কি একটা অশান্তি! এখন আমি কি করব? বিয়া করলে করুক গা, আমি এগুলোর মধ্যে নাই। বোমা, তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে মা? না মা, আমি কান্না করবো কেন? কান্না করতেছি না তো, এমনিতে চোখের মধ্যে কি পড়ছিল, বালু পড়ছিল তো মা, তার জন্য। আমি সব বুঝি, আমার কথা সব খুলে বল। কি হয়েছে? কি হয়েছে আমারে বলবা তো? মা, আপনি তো সবই জানেন, আমি তো অনেক চেষ্টা করছি আপনাদেরকে একটা নাতি নাতনি দেওয়ার, কিন্তু এখানে আমার দোষ কি? এর জন্য মুন্না সবসময় আমাকে দোষারোপ করে। আমি নাকি তাকে এখন পর্যন্ত একটা বাচ্চার বাবা ডাক শোনাইতে পারলাম না। মা, এখন আমি কি করবা, তুমি কি করবা? এটা তো আমাদের দুজনের হাত নেই, কারো হাত নেই। আল্লাহ যদি সন্তান না দেয়, এটা আমরা কি করবা, তুমি কি করবে? সমস্যা নেই, তুমি আর কয়টা দিন ধৈর্য ধরো, পরেরটা পরে দেখো। মা, আমি কি করব বুঝতে পারতেছি না। ও তো এখন আমাকে সহ্য করতে পারে না, ওর চোখের সামনে গেলে আমার সঙ্গে শুধু রাগারাগি করে। মা,
মা আর কান্নাকাটি করো না, আমি আমি তো আছি, চিন্তা করো কিসের জন্য। ও যা মন চায় তাই করুক, সমস্যা নাই। আমি তো তোমার সারা জীবন মেয়ের মতোই ভালোবাসবো, এখন যেমন ভালোবাসি পরেও তেমনই ভালোবাসবো, ঠিক আছে? চলো এখন ঘরে চলো মা। আসো। এটাই আমার ঘর। মুন্না, কি খবর? এ কে তোমার সঙ্গে? কে? কেন দেখে বুঝতে পারতেছো না? তুমিও তো এমন সাজগোজ করে একদিন আমার বাড়িতে আসছিলে, তখন তুমি কি ছিলা? বউ। আমি বিয়ে করে নিয়ে এসেছি আমার বউ। এ কি বলছো তুমি? আমি তো আছি, আমি থাকার পর তুমি আরেকটা বিয়ে কিভাবে করলে? তুমি আছো, আমি তো বলিনি তুমি নাই, তুমি আছো, বাট কাঠের একটা পুতুল হয়ে, যে পুতুল দিয়ে আবার কোনো কাজে আসে না। 2.5 বছর হয়ে গিয়েছে তোমাকে বিয়ে করেছি, আজ পর্যন্ত তুমি আমাকে বাবা ডাক শোনাতে পারলা না, একটা সন্তান দিতে পারলা না। এত বড় বাড়িতে একটা ফুটফুটে বাচ্চা থাকলে খেলে তুলে বেড়াইতো, ভালো লাগতো। সেটা তো পারো না। তোমার মতো বউতে আমি কি করবো বলো? তুমি এগুলো কথা বলতে পারলে? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আর এই মেয়ে, তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? তুমি জানো না ওর ঘরে একটা বউ আছে? তারপর তুমি কিভাবে পারলে আমার সংসারটা তুমি নষ্ট করতে? এই, তোমার সংসারও নষ্ট করেনি, আর ও জানে যে আমার ঘরে একটা বউ আছে। ও এটাও জানে যে আমার ঘরে যে বউটা আছে সেটা বাজা, মানে কোনো সন্তান দিতে পারে না। দেখছো পার থেকে মাথা পর্যন্ত, দেখছো হাইটটা কি? আজকে বিয়ে করে নিয়ে আসছি, দেখবা 9 মাস 10 মাসের মধ্যে আমি মানে বাপ ডাকটা শুনে ফেলছি। হ্যাঁ, তোমার তো সে যোগ্যতা নাই, তুমি নিজেই তো ছোট্ট একটা বাচ্চা, তুমি বাচ্চা দেবে কি? হ্যাঁ, এই জন্য বড় সড়ো একটা নিয়ে আসছি, বাচ্চা হলেও বড় সড়ো একটা হবে, বুঝছো? আমার চোখের সামনে তোমাকে বিষের মতো লাগে। শোনো বউ, এই বাড়ি ঘর যা আছে সব তোমার। আর যে দেখতেছো, এটা বোর কাতারেই পড়ে না। ও আজকের পর থেকে তোমার সেবা করবে, তোমার হাত পাও টিপবে, প্রয়োজন তোমার জামা কাপড় খাসবে, তোমার সব কাজও করবে, রান্না বান্না সব করবে। তুমি শুধু পায়ের পর পা উঠাই দিয়ে খাইবা আর চিন্তা করবা কিভাবে কত তাড়াতাড়ি আমার একটা বাচ্চা দিতে পারো। ঠিক আছে, পারবা তো? হ্যাঁ পারবো না মানে? দেখছো আত্মবিশ্বাস, এমন আত্মবিশ্বাস বউ তো আমার দরকার ছিল, কিন্তু আমি যে কি একটা ভুল করছি আমার জীবনে, তোমার মতো একটা বাচ্চাকে বিয়ে করে নিয়ে আসছি। হ্যাঁ শোনো, ও তোমাকে আগে একটা বাচ্চা দিয়েই দেখুক। তুমি তো ডক্টরের কাছে গেছিলে, তুমি তো জানো সমস্যা আমার মধ্যে এক বিন্দু পরিমাণে ছিল না, যত সমস্যা সব তোমার ছিল। তোমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই, যত সমস্যা আমার। হ্যাঁ, এটা সত্য কথা, যত সমস্যা আমার। কারণ ডাক্তার আমাকে বলছিল যে আপনার বউ কোনোদিন মা হতে পারবে না। আমি ডাক্তারের কথা বিশ্বাস করছিলাম, এটাই আমার সমস্যা। আর যদি ডাক্তারের কথা মতো যদি তোমাকে সেদিনকে ঘাটটা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম না, আজকে যে বড় বড় কথা বলতেছ না, আমার উপর দৌড় দিচ্ছ, কিচ্ছু দিতে পারতে না। এই যে মেয়েটা দেখছো, হ্যাঁ, চেহারা দিক তাকাইলে কেমন একটা প্রেম প্রেম ভাব চলে আসে, মনে হয় যে আজকে রাত্রে বাসর করলে কালকে আমি একটা বাচ্চার বাপ হয়ে যাবো। আর তোমার দেখো, তোমার দিক তাকাইলে পুরো শরীরটা আবার ঠান্ডা হয়ে যাবে, দিক তাকাইলে পুরো শরীরটা আবার ঘাম ধরে, হিট, আগুন আগুন। আর তুমি কি জানো? হ্যাঁ, ছাই ফুদুল উড়ে যায়। যাও বাসর করবো, যাও। একটা বাচ্চা আগে হোক, তারপরে দেখা যাবে। আর যাও না, একটা না 5টা হইব। হ্যাঁ, একটা বাচ্চা গেল, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, ও ছোট মানুষ, হ্যাঁ, ও লোড নিতে পারে না, আমি জানি তুমি পারবে। আর তুমি ইচ্ছা করলে আজকের মধ্যে কালকের মধ্যে আমাকে বাপ ডাকটা শোনাইতে পারবে না। এই বাড়ি ঘর সবই তোমার। চলো চলো চলো, আমার খুব ইচ্ছা, যত তাড়াতাড়ি মনে করো যে একটা বাচ্চা হবে, তত তাড়াতাড়ি মনে করো যে আমার কপালটা খুলে যাবে। জানো, এই বাচ্চার চিন্তা চিন্তায় আমার খাওয়া দাওয়া হয় না, রাত্রে ঘুম হয় না। যখন চোখটা বন্ধ করতাম তখনই একটা ছোট বাচ্চা এসে বলতো বাবা, আর চোখটা খুলে দেখতাম যে কেউ নেই, পাশে ওই যে শুয়ে আছে কাঠের পুতুল। হ্যাঁ, যার কোনো কাজই হয় না যাকে দিয়ে। আমার মনে হয় কি, ও যদি ব্যাটারি লাগাই দিতে পারতাম তাহলে মনে একটা বাচ্চা দিতে পারতো রোবটের মতো। সেটা তো আর সম্ভব না। হ্যাঁ, তুমি রোবট ছাড়াই ঠিক আছে। আরে এই গরমের মধ্যে এগুলো পড়ে আছো কিসের জন্য? বাচ্চা দিতে গেলে তো আর এইগুলো পরে থাকলে হবে না, তাই না? ওঠো, একটা কাজ করো, এখন মাত্র বিয়ে করে নিয়ে আসছি, তোমাকে দেখে তো আমার ঘাম ঝরতেছে। পুরা আগুন, মনে হয় যে এত গরম আমি কখনো দেখিনি। আর ওটাকে বিয়ে করার পর না, শরীরে শরীর লাগবে, আবার পুরো শরীর ঠান্ডা বরফের মতো হয়ে যেত। বাচ্চা দিব কি? একটু বুকে আসো,
আরে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে দেখবে ঠিকই বাচ্চা দিতে পারবো। আমি সেটা জানি, একটা না তুমি একসঙ্গে এক হালি দিতে পারবা। শোনা জাদু রে। এই মেয়ে, তোমার কি কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? হ্যাঁ, তুমি তো আমার স্বামীকে বিয়ে করছো, করার পর তুমি এসে আমার রুম পর্যন্ত দখল করছো। এই মেয়ে, এই তুমি আমাকে লজ্জা শরম বলতেছো? তোমার কোনো লজ্জা শরম নাই? হ্যাঁ, তুমি একজনের বেডরুমে যে চলে আসছো, তুমি কি মূর্খ নাকি? তুমি জানো না একজনের বেডরুমে আসতে হলে নখ দিয়ে আসতে হয়? একটু কমন সেন্স তোমার মাথায় নেই? হ্যাঁ, কমন সেন্স আমার আছে কিনা সেটা আমি তোমাকে দেখাবো। এটা আমার রুম, এটা তোমার রুম না। এই রুমে আমি থাকি, বুঝতে পারছো? এখন বের হবি তুই। চল মা, চল মা, ওঠ মা, ওঠ। বাবা ছাড়ো, কি করতেছ তুমি এটা? কি করছি আপনি কি বুঝতে পারছেন না? একে আমার বাসা থেকে বের করে দিচ্ছি। এটা আমার রুম, আমার রুমে আমি কেউকে অ্যালাউ করব না। তোমার আমি আর কত করে বুঝাইবো? তোমার না করছো, তুমি যতদিন এই বাড়িতে থাকো তোমার নিজের সন্তানের মতো মেয়ের মতো করে আমি রাখবো। তুমি কি করছো? এই যে মারামারি শুরু করছো, অশান্তি। এগুলো কি ভালো লাগে রোজ রোজ? আমি বলতেছি শোনো, আমার ছেলেকে একটা বাচ্চা দিতে পারো না বিধায় আমার ছেলে একটা বিয়েই করছে। ও তো কোনো কিছু ভুল করে নাই। যদি একটা বাচ্চা হয় এই বাড়িতে, তাহলে সবার জন্যই তো ভালো। এটাও তুমি সহ্য করতে পারতেছো না? আপনি এটা কি বলছেন মা? আমাকে এটা সহ্য করতে হবে? আমার চোখের সামনে আমার স্বামী আর একজনকে নিয়ে আমার বেডরুমে শুয়ে থাকবে, এটা আপনি বলছেন মা? এটাই তো বলতেছে, তুমি যদি একটা বাচ্চা দিতে পারতে আমার সন্তানকে, তাহলে তার এত কিছু হইতো না এই বাড়িতে। মা, বাচ্চা বাচ্চা আর বাচ্চা, আপনি তো ভালো করে জানেন আমার কোনো সমস্যা নেই। সব সমস্যা তো আপনার ছেলের ভিতরেই। তাহলে আমি বাচ্চাটা দিব কিভাবে মা? আচ্ছা ঠিক আছে, বুঝছি। নতুন নতুন বিয়ে করছে, যা 2-1 বছর, তারপর দেখি সে যদি বাচ্চা দিতে না পারে তাহলে আমি বুঝবো আমার ছেলের মধ্যে সমস্যা, তোমার মধ্যে না। চলো তুমি এখন, চলো আমার আর সাথে। ওই 2-3 বছরে তো আমার জীবনটাই শেষ হয়ে যাবে মা। বৌমা তুমি হ্যাঁ, চিন্তা মা। করো না। হ্যাঁ ঠিক আছে মা। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসি। আচ্ছা ঠিক আছে। যাক, সতীন আমার যেমনই হোক না কেন, আমার স্বামীও ভালো, আমার শাশুড়িও ভালো। আমি এখন কি করব? আমার তিলে তিলে গড়ে তোলা সংসারটা কি নষ্ট হয়ে যাবে? আমি এত কিছু সহ্য করলাম এতদিন। আমি জানি মুন্না কখনো বাবা হতে পারবে না, তারপর আমি কখনো কোনো ছেলের দিকে পর্যন্ত তাকাইনি। আর ও ভাবছে সমস্যা আমার ভিতরেই, কিন্তু ও তো নিজেই জানে যে সমস্যা ওর ভিতরে আছে। এখন আমি কি যে করব? একটা উপায় পাইছি। মাসুদ, মাসুদ আমার সব সমস্যার সমাধান করতে পারবে। মাসুদ ভাই, মাসুদ, মাসুদ জি ভাবি। একটু শুনো তো ভাই। হ্যাঁ ভাবি, আসছো ভাই, একটু বসো। কি হয়েছে ভাবি? আসলে ভাই, আমি এখন খুবই নিরুপায় হয়ে গেছি। তুমি তো সবই জানো ভাই, তোমার ভাইয়ের ভিতরে কতটা সমস্যা আসছে। আপনি কাঁদতেছেন কেন? আপনি কি সমস্যা ভাবি? তুমি কি কিছুই জানো না ভাই? না ভাবি, আমি তো কিছু জানি না ভাবি। তোমার ভাই যে আর একটা বিয়ে করে আনছে, এটা আমি কিভাবে সহ্য করব বলো? আপনি কি বলেন? ভাইয়া বিয়ে করছে, আমার তো জানাই নেই কিছু। আমিও জানতাম না, দেখি হঠাৎ নতুন বউ নিয়ে বাসার মধ্যে আসছে। এখন মাও তাকে সমর্থন করছে। আমি এখন কি করব? ওই জন্য নিরুপায় হয়ে তোমাকে আমি ডাকলাম। ভাবি আপনি কাইন্দেন না, কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটা বলেন। আমি একটা বুদ্ধি বলি। বলেন। আমার সতীন যখন রুমের মধ্যে ড্রেস চেঞ্জ করবে, হ্যাঁ, তখন তুমি পিছন থেকে যে জড়ায় ধরবা, কিন্তু যেন গুণাক্ষরেও বুঝতে না পারে যে সেটা তুমি জড়ায় ধরছো। যেন বুঝতে পারে যে ওই মেয়ে তোমাকে কাছে টানছে। ঠিক আছে ভাবি আপনি যা করেন তাই হবে, কিন্তু আপনার স্থানটা যে আরেকজনে নিবে এটা আমি কখনোই হতে দিব না। এটা আমিও কখনো চাইনি ভাই। তুমি তো নিজের চোখেই দেখছো আমি এই তিল তিল করে আমার সংসারটাকে আমি হাতের মধ্যে রাখছি, কত সুন্দর করে গড়ে তুলছি। এখন আমি এই সংসার ছেড়ে কিভাবে চলে যাব? আর আমার স্বামীর পাশে আমি অন্য মেয়েকে কিভাবেই বা সহ্য করব?
ভাবি আপনি আমার বড় ভাইয়ের বউ, মায়ের মতন। আপনার কোনো ক্ষতি হবে এটা আমি চাই না। ভাই তুমি আমার এই উপকারটুকু করে দাও ভাই। ভাবি আপনি টেনশনই করেন না, আপনি যা করবেন আপনার জন্য আমি সব কিছু করতে পারি। আজকে তাহলে তুমি এই কাজটা করো। ঠিক আছে ভাবি। ভাই তুমি কিন্তু এই দিকটা সম্পূর্ণ সামলাই নিও ভাই। অবশ্যই ভাবি, তাহলে আপনি রুমেতে চলে যান। ভাবি তো বইলে গেল, কাজটা করুম, অনেক বড় কাজ, বড় ভাইয়ের মনে কষ্ট দেব, মা তো বাড়িতে খেতে দেবো আমারে। যাই হোক ভাবির কথা দিছি, কাজটা আমার করতেই হবে। দেখি ছোট ভাইয়ের বড় ভাইয়ের বড় কোথায় আছে। কি ব্যাপার? কে আপনি? তুমি আমার আমার রুমে- ভাবির সংসারটা নষ্ট করছো। মা, এই কি করতেছেন আপনি? আমার রুমে আসলেন কিভাবে? কি করতেছিস ওসব? মা, এই মেয়েটা তো আমি চিনি না, মেয়েটা তো আমার জড়াই ধরছে। হ্যাঁ এই মেয়েটাই তো আমার জড়াই ধরছে। না মা, মিথ্যে কথা। আমি মা তো তুমি এরকম বিশ্বাস চিনি করো, না। মেয়েটা আমি চিনি না, মেয়েটাই আমার জড়াই ধরছে। তুমি খুব ভালো মনে করছো, তুমি যে এত জঘন্য খারাপ এটা তো আমি জানতাম না। সি 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 সি, পাড়া প্রতিবেশীকে তো রোগ মুখ দেখাবো কি করে? মা এখানে কি হয়েছে? ওনাকে বলো কি হয়েছে। ভাবি আমি মেয়েটা চিনি না, মেয়েটা আমার যাইতে ধরছে। আচ্ছা তাহলে তুমি আসার সঙ্গে সঙ্গে তোমার আসল রূপ দেখিয়ে দিলে। এতটা চরিত্রহীন তুমি। আসার সঙ্গে সঙ্গে আমার দেবরটাকে পর্যন্ত তুমি ছাড়লে না। ছি, এত জঘন্য তুমি। আমি তো মনে মনে ভালোই মনে করছিলাম, এত বড় তো একটা খারাপ মহিলা আমি তো স্বপ্নেও ভাবি নাই। সি 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 সি, এসব কথা যদি বাহিরের লোক শোনে তাহলে কি আমাদের মান সম্মান থাকবো বাবা? কখনোই থাকবো না। মা আপনি তো খুব ভালো বললেন, আপনার ছোট বউ নাকি খুবই ভালো, বাচ্চা দিবে। আমি নাকি বাজা, আমি নাকি খারাপ। এখন আপনার ভালো বউয়ের নমুনা দেখেন না। আপনার বড় ছেলেকে তো মানে ফাঁসিয়ে ছাড়ছে তো ছাড়ছে, এখন ছোটটাকেও ধরছে। তাহলে বলেন কেমন মেয়ে এইটা? অলক্ষী কোথাকার। আর তুই কি মনে করিস তুই আমি এত কিছু করার পরও দেখার পরও এই বাড়িতে আমি রাখবো? আমার ছেলের আমি যেটা কোনো এটাই শুনবো। বেরো বেরো আমার থেকে। মা, আমি কিন্তু সত্যিই কিছু জানি না। না তুমি কিছু করো না, আমার চোখ তো অন্ধ, আমি তো নিজের চোখ দিয়ে দেখছি যে তুমি কি করতেছিলে আমার ছেলের মা সঙ্গে। যেই জায়গায় বেরো, বেরো চোখে এখান থেকে। দেখছে। আমি বলতেছি বেরো, আর কখনো আমাদের বাড়িতে আসবি না। যা। মা যাই হোক আমাদের আবর্জনা শেষ, আর কোনো চিন্তা নেই মা। না আমি তো অনেক বড় ভুল করছি, তুই আমার মাফ করে দিস মা। মা এগুলো কোন ধরনের কথা বলছেন আপনি? আপনি তো আমার মায়ের সমান। আচ্ছা আমি আপনার জন্য রান্না বান্না করে রাখছি, আপনি যে খাবার দাবার খেয়ে নেন। আমি একটু মাসুদের সঙ্গে কথা বলে আসছি। আচ্ছা ঠিক আছে। ভাবি যাই হোক ভাই, তুমি একদম একটা ঠিক কাজ করছো। আমার জীবনটা তুমি বাঁচিয়ে দিলে ভাই। তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ভাবি আপনার তো আমি মায়ের মতো ভালোবাসি, আপনার জন্য আমার জানটাও দিতে পারি। না ভাই, তুমি আমাকে যে এতটুকু ভালোবাসো, এই ভালোবাসাটা তো থাকলেই হবে। চলো আমি রান্না করছি, গরুর মাংস, পোলাও আর ডিম। আজকে সুন্দর মতো তুমি খাও। চলো চলো চলো। ঠিক আছে।